Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি তোমাদের সামনে একটি ছোট প্রিপোজিশন নিয়ে উপস্থিত হয়েছি। সেই প্রিপোজিশনটা কি? সেই প্রিপোজিশনটা হলো অ্যাবাউট। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি অ্যাবাউট কি এবং কোথায় বসে। একদম সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরছি অ্যাবাউটের বিষয়। সুতরাং তোমরা দেরি না করে আমি শুরু করছি, তোমরা দেখে নাও। দেখো, আজকের বিষয় হলো ABOUT অ্যাবাউট। তবে অ্যাবাউট নিয়ে ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে অ্যাবাউট নিয়ে একটা মজার প্রশ্ন আমি দেখিয়ে দিই। একটা মজার জিনিস অ্যাবাউটের মধ্যে কি রয়েছে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, লক্ষ্য করো অ্যাবাউট বানানটা কীভাবে গঠিত হয়েছে। ABOUT অ্যাবাউট। এই দেখো, এইটি কিন্তু অ্যাবাউট বানান, ABOUT। এখন অ্যাবাউটের মধ্যে একটা মজা রয়েছে, মজার প্রশ্ন। এটা ইংরেজি ব্যাকরণগত প্রশ্ন নয়, এটা হচ্ছে মজার প্রশ্ন। কেমন দেখো, আমি এটা বলতে পারি। দেখো, এবি আউট, অর্থাৎ এবি বেরিয়ে যাও। দেখো, এ বি আউট মানে বেরিয়ে যাওয়া, তাহলে এবি বেরিয়ে যাও, তার মানেই হলো কি অ্যাবাউট। এবি বেরিয়ে যাও অর্থাৎ আউট, এবি আউট অর্থাৎ বেরিয়ে যাও। এবিকে বলছে বেরিয়ে যাও, তার মানেই হলো অ্যাবাউট। যাই হোক, এটা একটা মজার প্রশ্ন বললাম। মজার এই অ্যাবাউটের মধ্যে যে মজার জিনিসটা রয়েছে সেটা আমি বললাম। এরপর দেখো, অ্যাবাউটটা কোথায় বসে বাক্যের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অ্যাবাউট কোথায় বসছে জাস্ট তোমরা লক্ষ্য করে নাও। দেখো, এই অ্যাবাউট একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে দেখো প্রায় 4 ভাগে বসে। যেমন ধরো, প্রায় অর্থে অ্যাবাউট বসে। তারপরে বিষয় অর্থে অ্যাবাউট বসে। প্রায় অর্থে অ্যাবাউট বসে, বিষয় অর্থে অ্যাবাউট বসে। এরপর ধরো ব্যাপারে অর্থে অ্যাবাউট বসে। এবং কি না, প্রসঙ্গে এই প্রসঙ্গে অর্থেও কিন্তু অ্যাবাউট বাক্যের মধ্যে বসে। তাহলে এই অ্যাবাউট কোথায় বসছে? প্রসঙ্গে, সম্পর্কে। প্রসঙ্গ যদি বাক্যের মধ্যে প্রসঙ্গ বোঝায় তাহলে অ্যাবাউট বসে। যদি বাক্যে প্রায় বোঝায় তাহলে অ্যাবাউট বসে। যদি বাক্যে বিষয় বোঝায় তাহলে অ্যাবাউট বসে। বাক্যে ব্যাপারে বোঝালে অ্যাবাউট বসে। যেমন ধরো, আমি বললাম যে ভূগোল প্রসঙ্গে, তাহলে ভূগোল প্রসঙ্গে যদি হয় তাহলে আমি সেটা ইংরেজিতে কীভাবে প্রকাশ করব? অ্যাবাউট জিওগ্রাফি। ভূগোল প্রসঙ্গে। প্রায়, ধরো প্রায় বিকাল 4টা, তাহলে কি হবে? অ্যাবাউট 4 PM করে দাও, অ্যাবাউট 4 PM। আচ্ছা, বিষয়, কোন বিষয় সম্পর্কে? না, আমি বললাম যে অ্যাবাউট ম্যাথমেটিক্স, অঙ্ক বিষয় সম্পর্কে। তাহলে এখানে বিষয় সম্পর্কে অ্যাবাউট করে দাও, ABOUT অ্যাবাউট ম্যাথমেটিক্স, MATHEMATICS অ্যাবাউট ম্যাথমেটিক্স। এবার ব্যাপারে, ধরো আমি বলছি ব্যাপারে, তার ব্যাপারে আমি কিছু জানি না, তাহলে ব্যাপার সম্পর্কে কি হবে? না, অ্যাবাউট ABOUT অ্যাবাউট HIM অবলিক HER হার, তার প্রসঙ্গে আমি কিছু জানি না। সুতরাং কি বোঝা গেল? যে অ্যাবাউট একটি ইংরেজি প্রিপোজিশন ইন গ্রামারের ক্ষেত্রে একটি অত্যন্ত সহজ প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় হিসাবে পরিচিত। কিন্তু এই অ্যাবাউটটা এই অ্যাবাউট বাক্যের মধ্যে বসানো এটা খুবই সহজ। কিভাবে বসবে দেখে নাও। প্রসঙ্গে সম্পর্কে বসবে, প্রায় সম্পর্কে বসবে, বিষয় সম্পর্কে বসবে এবং ব্যাপার সম্পর্ক যদি বাক্যের মধ্যে বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাবাউটকে প্রয়োগ করা হয়। যেমন প্রসঙ্গে, ভূগোল প্রসঙ্গে তাহলে অ্যাবাউট জিওগ্রাফি ভূগোল প্রসঙ্গে। যেমন ধরো প্রায় বিকাল 4টা, তাহলে অ্যাবাউট 4 PM, নিশ্চয় বোঝা গেল। এরপর দেখো, কোনো বিষয় সম্পর্কে, ধরো অঙ্ক বিষয় সম্পর্কে, তাহলে অ্যাবাউট ম্যাথমেটিক্স অঙ্ক বিষয় সম্পর্কে। আবার ধরো কোনো কিছু ব্যাপার সম্পর্কে কিছু বোঝানো হচ্ছে, অ্যাবাউট হিম অবলিক হার। সুতরাং বিশেষভাবে এই 4টি ক্ষেত্রে কিন্তু অ্যাবাউটের প্রয়োগ করা হয়। তোমরা এই 4টা বিষয়টাকে তোমরা ভালোভাবে বুঝে নিলেই অ্যাবাউট সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত ধারণা অবশ্যই চলে আসবে, তোমাদের বিশেষ কিছু অসুবিধা হবে না। তবে কি না, অ্যাবাউট কি, এই প্রশ্নটা দেওয়া আছে, অ্যাবাউট কি না, অ্যাবাউট হলো, তোমরা সকলেই জানো অ্যাবাউট কি। অ্যাবাউট হলো কি না, অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন, তাই তো? অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন, দেখে নাও, অ্যাবাউট হলো প্রিপোজিশন।
অ্যাবাউট হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের বাংলা মানে কি বলতো? পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয় মানে কি বলতো? পদের সঙ্গে একটি অপর পদের সঙ্গে অপর পদের কি করে? সম্পর্ক স্থাপন করে। বাক্যের মধ্যে একটি পদের সঙ্গে অপর পদের বাক্য স্থাপন করে। প্রিপজিশন, প্রি প্লাস পজিশন অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য পদের সঙ্গে যখন তাদের সম্পর্ককে সুপ্রতিষ্ঠিত করে তখন তাকেই বলা হয় প্রিপজিশন। প্রি প্লাস পজিশন সমান প্রিপজিশন। প্রি মানে পূর্বে এবং পজিশন মানে অবস্থান। সুতরাং নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে অন্যান্য পদের সঙ্গে যে সম্পর্ক, যে ওয়ার্ডটি সম্পর্ক স্থাপন করে বা সম্পর্ককে প্রতিষ্ঠিত করে তাকেই বলা হচ্ছে প্রিপজিশন। আর এখানে আমি দেখালাম অ্যাবাউট সম্পর্কে দু চার কথা। যাই হোক, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিও, কারণ তোমরা যদি লাইক দাও তাহলে আমার কিন্তু ভিডিও করার যে আরও ইচ্ছা তা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। যাই হোক, অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, নাহলে করার কোনো প্রয়োজন নেই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সেই জন্য তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে তোমাদেরকে অনুরোধ করছি। আচ্ছা, এরপর দেখো, এরপর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দাও এবং আমার এই চ্যানেলটি অর্থাৎ মুখার্জি স্টাডি সেন্টারকে এই রকম ধরনের ছোট ছোট ইংরেজি গ্রামারের ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, সর্বশেষে তোমাদের সকলের উদ্দেশ্যে আমি জানাই আমার শুভকামনা। ধন্যবাদ।